বহু ঘাত প্রতিঘাতের পর এদিন কসবার রিজেন্টা অর্কোজে জাঁকজমক করে লঞ্চ হলো মিউজিক ভিডিও ললনা। যারা নাচতে জানেন তারা নিতে পারবেন, যারা গাইতে জানেন তারা কিন্তু ভালো লাগার মুহূর্ত যে আমরা সেই দিনকেও যেদিনকে শুটিং এর দিনে এতটা স্পিরিট নিয়ে কাজ করেছিলাম রাত থেকে উঠে, আজকেও ঠিক ততটাই এনজয় করতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ। আসলে পুরোটাই সম্ভব হয়েছে আপনাদের সকলের জন্য, আমাদের যারা পার্টনার্স ছিল তাদের জন্য। প্রথমেই বলতে হয় যার কথা সামনে আসছে, শান্তনুদা। শান্তনুদা যদি কিছু বলেন এস ফ্যাক্টর নিয়ে আর সর্বোপরি কলকাতার ফ্যাশন নিয়ে। গুড ইভিনিং, সকলকে শুভ সন্ধ্যা। প্রথমেই ললনার জন্য অনেক অনেক শুভেচ্ছা জানালাম। আশা করি গানটা অসম্ভব হিট করবে এবং সকলে শুনে আরও অনেক বেশি সবার মধ্যে পৌঁছবে আর কি। আমি জাস্ট ভিডিওটা দেখলাম, খুবই সুন্দর একটা মিউজিক ভিডিও, গানের অ্যারেঞ্জমেন্টও খুবই নতুন ধরনের। আশা করি যারা নিয়মিত গান শোনেন বা যারা বাংলা গান শুনতে ভালোবাসেন তাদের এই গানটিও পছন্দ তালিকায় আসবে। তো এটুকুই বলার আছে, যারা যারা নতুন নতুন ক্রিয়েটাররা কাজ করছেন বিভিন্ন সেক্টরে, তাদের সবাইকে আমাদের এইভাবেই তাদের কাজ দেখে শুনে ছড়িয়ে দিয়ে আমাদের সাপোর্ট করতে হবে। তো এইটুকুই বলার, সমস্ত নতুন ক্রিয়েটারদের আপনারা সাপোর্ট করুন, আপনাদের মধ্যে এই বার্তাটাই দিতে চাই। থ্যাংক ইউ। I was not there during the shooting, but prochondo bhalo laglo to see the new kind of work Sound of Stone Productions is coming up with. So loved it. দর্শকদের জন্য একটা জিনিস বলতে চাই, সাবস্ক্রাইব টু সাউন্ড অফ স্টোন প্রোডাকশনস, ফেসবুক, ইনস্টাগ্রাম, সব জায়গায়, বিকজ there are a lot of other projects as well upcoming. I will be directing some horror short films and projects. So সেটার জন্য you should follow up with all the social media handles of Sound of Stone Productions and stay tuned for more projects. আমার খুব ভালো লাগছে, কারণ আমি এখানে অনেককে চিনি, অনেকে আমার কাছের, তো আসার পরে দেখা হয়েছে, এবং অনেককে চিনি না, তাদের মধ্যে একটা আলাদা এনার্জি দেখতে পাচ্ছি, এবং আমার মনে হচ্ছে এই গানটা একটা আলাদা জায়গা মাত্রা, একটা আলাদা মাত্রা নেবে, এবং আমি খুব আশাবাদী। যে কোনো জায়গায় দাঁড়াতে গেলে বা যে কোনো কিছু করতে গেলে বাধা আসবে, এবং সেটা আমাদের মাথায় নিয়ে চলতে হবে, যে কোনো কাজ সোজা হবে না, এবং সেই বাধা হওয়ার পরে যে কাজের যে সাফল্যতা আসে সেটা অনেক আনন্দের। দর্শকদের উদ্দেশ্যে একটাই বলবো, ইন্ডাস্ট্রি আবার নতুন করে সাজছে, প্লিজ সবাই ছবি দেখুন, ভালো ছবির পাশে থাকুন, আর আমাদের সাপোর্ট করুন। হঠাৎ প্ল্যান হয়, অতুলদার ওখানে দেখা হয়েছিল, বসে আছে আমাদের ওখানে পেছনে। তো আমাকে একবার শুনিয়েছিল অতুলদার একটা, প্রথম থেকেই বলছি বলা উচিত, আমি মনে করি কি বলা উচিত, তো দর্শক অনেকদিন তো কাজ এনজয় করেছিলাম শ্যুটটা। আমি এই শ্যুটটা, এই মিউজিক ভিডিও অ্যালবামটা ডান্স ডিরেক্ট করেছি। তো আজকে 15th of May আজকে রিলিজ হলো ললনা। তো যেই গানটার নাম ললনা, তো এটা একটা ডান্স অ্যানথেম। তো এটা একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স আমার জন্য, যে এই গানটা রেকর্ডিংয়ের সময়
প্রচুর মজা করেছি। একটা গান গাইতে গেলে তো আগেকার দিনের মতন একসাথে একবারে হয় না, এখন অনেকটা সময় কাটাতে হয়, অনেক ধরনের এক্সপেরিমেন্টস করতে হয়, অনেক ধরনের চেঞ্জেস আসে, মাথায় আসে, কেউ মিউজিক ডিরেক্টর বলছে যেটা সেই অনুযায়ী গাইতে হয়। তো অল ওভার এই গানটা গাইতে গিয়ে আই গট দ্য এনজয়মেন্ট, এবং ডেফিনেটলি যারা শুনবে, যারা লিসনার্স এই গানটার, এবং যারা ভিডিওটা দেখবে, ডেফিনেটলি তারা এক জায়গায় বসে থাকতে পারবে না। তো এটা আমার এক্সপিরিয়েন্স এবং আমার রিকোয়েস্ট টু অল অফ ইউ, কারণ এখনকার দিনে তো গান বাজনা মানুষ বেশিরভাগ ক্ষেত্রেই দেখে, তো শোনে কম। তো এই গানটার প্রেজেন্টেশনটা শোনা দেখা দুটো মিলিয়ে একটা দারুণ কম্বিনেশন। আমি চাই প্রত্যেকটি স্পেকটেটার্সদের কাছে, লিসনার্সদের কাছে এই গানটা পৌঁছে যাক। ভেরি মাচ থ্যাঙ্কফুল টু সাউন্ড অফ সোম অ্যান্ড সৌরভ এন্টারটেনমেন্ট অ্যান্ড ফুল টিম অফ ললনা। আমার নাম রাহুল সিনহা, আমি একজন সঙ্গীত শিল্পী। দু চোখে আমি তোমার নীল সাগরে দিয়ে ডুব, তোমাকে দেখে জেগেছে দেহে উষ্ণতা আজ খুব, দিয়ে ডুব আমি গলে যাই, ওই নীলে বয়ে যাই, চোখে চোখে কথা, ঠোঁটে রসিকতা, করো কেন ললনা, দিনে দিনে ঝড় বাড়ছে বুকে বড়, করো শুধু ছলনা। নমস্কার, আমি পারমিতা ব্যানার্জি, মডেল, অ্যাক্ট্রেস অ্যান্ড ওনার অ্যান্ড ফাউন্ডার পারমিতাস ফ্যাশন ফরমেশন। যে কোশ্চেনটা তুমি করেছো, সবসময় রাজনীতি চলবে এবং সমস্ত কাজ চলবে, তার মাঝখান থেকেও যে এই নতুন একটা সং এবং সবাই যে পার্টি সঙের মধ্যে দিয়ে নিজেদেরকে এনজয়মেন্টের মধ্যে রাখবে, সেটাই আমাদের কাছে কাম্য, এবং আমরা সবাই মিলে এনজয় করেছি। আশা করছি টিজারটা আমরা দেখেছি, আশা করছি ফাইনালটাও ভীষণ ভালো হবে। সোমকদা, বিজলিদিকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে ইনভাইট করার জন্য, এবং আরেকটা কারণে আমি সোমকদা এবং বিজলিদিকে ধন্যবাদ জানাতে চাই যে আমার ইনস্টিটিউটের স্টুডেন্ট, তাকে এখানে অ্যাজ এ ক্যারেক্টার, ভালো ক্যারেক্টার চান্স দেওয়ার জন্য, নতুন প্রজন্মকে চান্স দেওয়ার জন্য, তারাও আস্তে আস্তে এগিয়ে আসুক, অ্যাক্ট্রেস মডেলরাও আস্তে আস্তে নতুন নতুন কাজ করুক, সেই জন্য আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা রইল ললনার জন্য। খুব ভালো কাজ করছে সবাই, মানে এরা তো নতুন, তাছাড়াও পরবর্তীকালে টিম ললনা, এবং আমি মৃন্ময়দাকে চিনি, মৃন্ময়দার থ্রু দিয়ে আমি এখানে এসেছি। তো পুরো টিমকে অনেক শুভেচ্ছা। রাজ্য রাজনীতি নিয়ে এই মুহূর্তে কিছু বলতে পারবো না, কারণ আমি সেই রাজ্য রাজনীতি সক্রিয়ভাবে মেম্বার নই, কিন্তু আমি চাই আমাদের ইন্ডাস্ট্রির অনেক কিছু উন্নতি হোক এবং তার সাথে মিউজিক ইন্ডাস্ট্রির অনেক ভালো হোক। যাদের হাত ধরে এরকম একটা সুন্দর প্রজেক্ট হলো, কি শুভেচ্ছা দেবেন? অনেক ভালো কাজ করুক ভবিষ্যতে এবং ললনা অনেক বেশি হিট করুক। দর্শক যারা আছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? এই মুহূর্তে বলার মতন তো কিছু নেই, দর্শকরা অনেক বুদ্ধিমান, তারাই বুঝে যাবেন কি করতে হবে, কি দেখতে হবে। আমি একটাই বলবো যে আজকে ললনা যেটা মিউজিক লঞ্চ হলো, ফার্স্ট অফ অল আমি তাতে অ্যাঙ্কারিং করেছি এন্টার সন্ধ্যাটায়। সোমাককে জানাবো অত্যন্ত একটা মানে আবেগপ্রবণ একটা ভালোবাসা, বিকজ আমার মতো একজন অনামী লোক যারা কিনা অ্যাঙ্কারিং এখনও করেনি কখনো সেরকমভাবে, আমি টুকটাক অভিনয় করি মৃন্ময় সরকার অ্যাজ অ্যান এন্টারপ্রেনিয়ার অ্যান্ড অলসো আমি আর্টের সাথেও জড়িত, বাট এরকম একটা বিগ ম্যাসিভ ইভেন্টকে আমাকে আহ্বান জানানো হয়েছিল এবং এন্টার সন্ধ্যাটা এত সেলিব্রিটিস, এত গেস্ট, তাদেরকে নিয়ে নেওয়া, এবং ললনা সম্বন্ধে তো বলার কিছু নেই, কারণ সামনের দিনে বেঙ্গলি অ্যান্থেম পার্টি সং হিসেবে ললনা আসছে, বিকজ সোমাক মাই ফ্রেন্ড ইজ আ দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড উইনার, অ্যান্ড তারা যখন একসাথে হচ্ছে, সৌরভ এন্টারটেনমেন্ট তারা একসাথে হয়েছে এবং রাহুল সিনহা তার গান গেয়েছে, তো এটা তো একটা ম্যাসিভ হিট হতেই চলেছে। থ্যাংক ইউ, গুড ইভিনিং অ্যান্ড গুড নাইট। যদিও আমরা তৈরি করেছি অনেক বছর আগে, কিন্তু গানটা মিউজিক ভিডিও করে লঞ্চ করছি আমরা এই ফার্স্ট টাইম। বাংলায় তো পার্টি অ্যান্থেম খুব একটা হয় না, তা আমাদের একটা ইনিশিয়েটিভ, জয়েন্ট ইনিশিয়েটিভ ছিল, আর বিশেষ করে বিজলি আমার সাথে আমরা একসাথেই কর্ণধার, আমাদের সাউন্ড অফ সোম প্রোডাকশনসে আমরা সবাই মিলে সৌরভ এন্টারটেনমেন্টের সাথে একসাথে কোলাবোরেট করে আমরা এই একটা ভিডিও বানিয়েছি, গানটা নিয়ে আসলাম। আশা করছি সকলের খুব ভালো লাগবে, আপনারা যারা সঙ্গে ছিলেন। আর সেই ইন্ডাস্ট্রিতে সেই হিসেবে আমরা চাইছি যে গানটা আরও ছড়াক, আপনারা আরেকটু ছড়ান। মানে ললনাকে নিয়ে, মানে যেহেতু আমার সন্তান, আমি যতটাই বলি আমার কাছে মনে হয় আমি কম বলছি। যখন বাকি লোকেরা বলবে তখন আমি বুঝতে পারবো যে হ্যাঁ, আমাদের কাজটা সার্থক হয়েছে, আমাদের সন্তানটা সেইভাবে মানুষ করতে পেরেছি তাকে।
তো আমি একটু অ্যাড অন করে দিচ্ছি। আমি সকলের কাছে রিকোয়েস্ট করবো যে সবাই একটু সাউন্ড অফ সোম প্রোডাকশন, সৌরভ এন্টারটেনমেন্টকে একটু কানেক্ট করবেন সোশ্যাল মিডিয়াতে, কারণ কি ভিডিওটা আর কিছুক্ষণের মধ্যেই বা আর কিছু ঘন্টার মধ্যেই চলে আসবে সমস্ত প্ল্যাটফর্মে, গানও চলে আসবে আরও কিছু ঘন্টা বা আর 2-1 দিনের মধ্যেই চলে আসবে। একটু চোখে রাখবেন। মেনলি এটা আমরা ইউটিউবে শুনতে পাবো, আমাদের যেহেতু আমাদের কোলাবোরেটিভ চ্যানেলে শুনতে পাবো। তাছাড়া স্পটিফাই, যার যেরকম পছন্দ, জিও সাভান, সব জায়গাতেই থাকবে। আমার নাম সমক সিনহা, আমি এই গানটার লিখেছি এবং মিউজিক ডাইরেক্ট করেছি। আমি বিজলি ঘোষ কর্মকার, আমি ওর সঙ্গে থেকেছি আর এই পারফর্ম করেছি মিউজিক ভিডিওতে। দর্শকদের, আমার দর্শক শ্রোতা সবাইকে আমার একটাই কথা বলার, যে গানটা নিজে তো এনজয় করবেনই, তার সঙ্গে আর একটু শেয়ার করে অন্যদের সাথেও একটু এনজয় করুন। কারণ কি আলটিমেটলি তো পার্টি সং, একা একা এনজয় করে মনে হয় না খুব একটা ভালো হবে, লোকেরা খুব একটা ভালো লাগবে না। আমরা ভীষণ আশাবাদী, আশার তো কোনো শেষ নেই তবে অ্যাকচুয়ালি, কিন্তু আশা যাতে এইটা নিরাশা না নিয়ে- হয় সেটার জন্য অডিয়েন্সের একটা কর্তব্য রয়েছে। আমরা তোমাদের থেকে গান বানিয়ে দিয়েছি, এবার বাকিটা তাদের উপরে।